বিয়ে বাড়ি গিয়ে আমাদের ঘরে যে লাইট জ্বালানো গাড়ির থেকে নাইমা আমরা হাঁটতেছি এখন হাঁটাটাও একটা এক্সপিরিয়েন্স তো ভিউয়ার্স এতক্ষণে হয়তো তোমরা দেখে নিচ্ছ বুঝে গেছো যে আমরা আইছি হলো বরযাত্রী। তো আমাদের বাড়ির ঠিক সামনের বাড়ির ছেলের বিয়া, আর এটা হলো আমরা মেয়ে আর কি, এটা বউ আর কি, নতুন বউ। মেয়ের নাম হলো শান্তনা আর ছেলের নাম হলো প্রীতম। তো প্রীতম আর শান্তনা শুভ বিবাহ। তো তোমরা সবাই আশীর্বাদ করো ওদের যুগ্ম জীবন যেন অনেক ভালো হয়, অনেক হাসি খুশিভাবে যেন ওরা সারাটা জীবন একসাথে সুখ দুঃখে ভালোভাবে জীবন কাটাইতে পারে। তো আমরা বরযাত্রী আইছি, আমাদের বাড়ির ঠিক সামনের বাড়ি ছেলের বিয়া। তো আর বিয়েটা সম্পূর্ণ বেঙ্গলি রিচুয়ালে হবো, কারণ বাঙালির বিয়া আর গ্রাম্য বিয়া। তো মেয়ের বাড়ি কিন্তু এক গ্রাম আর টাউনের মাঝখানের জায়গায়, আর ছেলের বাড়ি তো গ্রামেই, কারণ আমরা গ্রামে থাকি তোমরা সবাই জানো। তো বউ ভাতের ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো, আর বউ ভাতে কিন্তু একদম পুরো ঝাক্কাস ডান্স করবো, পুরো একদম ফাটাই দেবো, কারণ বাড়ির সামনের বাড়ির বিয়া বলে কথা, আর একদম বাড়ির একদম পাশের বাড়ি। তো তোমরা দেখতে পাবা বৌভাতের ভিডিও। তো অনেক কষ্ট করে মালা বদল, তারপরে শুভদৃষ্টির ক্লিপসগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ মেয়ের বাড়ি খুব বেশি পরিমাণে ছোট, এত ছোট যে কোনো মধ্যে বসার জায়গাটা পাইছি আমি, আর আমার বর তো দাঁড়িয়েছিল ভিড়ের মাঝখানেও তোমাদের সাথে ছোট ছোট ক্লিপস অ্যাড করে ভিডিওটা শেয়ার করার চেষ্টা করছি। তো এখন আইসি হয়েছে খাওয়ার উদ্দেশ্যে বিয়েবাড়ির, যেটা মুখ্য কাজ, যে কাজের জন্য আর কি অনেকক্ষণ মানুষ অপেক্ষা করে থাকে আর কি, মানুষ বলতে আমরা অপেক্ষা করি আর কি। তো এখন খাওয়া দাওয়া সাইরা নেবো। তো খাওয়া দাওয়া সাইরা আবার বিয়া দেখতে আইছি। তো বিয়াও মোটামুটি শেষের দিকে। তো বিয়া শেষ হলে কিন্তু আমরা যাবো, কারণ বিয়ার
মেয়ের বাড়িতে কেউই থাকবো না বলতে গেলে। তো সকালবেলা আবার ছেলের বাড়ির থেকে আইসা বাসি বিয়াটা সাইরা নিয়ে যাব, কারণ ছেলের বাড়ি আর মেয়ের বাড়ি মাত্র 10 কিলোমিটার ডিস্টেন্সে। তো থাকার কোনো প্রশ্ন আসে না। তো মিছামিছি ঠান্ডার দিনে থাকাথাকি করলে আরও অনেকটা ভেজাল হয়ে যায়। তো সব বরযাত্রী চলে যাব, শুধু ছেলে থাকবো, আর ছেলের সাথে হয়তো ছেলের বন্ধু বান্ধব 2 জন থাকবো। আর সকালে ছেলের বাড়ির থেকে আর কিছু বরযাত্রীর লোকজন আইসা বাসি বিয়াটা সাইরা নিব, কারণ আমাদের মধ্যে বাসি বিয়াটা ছেলের বাড়ির নিয়মে হয়। তো চলো বাড়িতে যাইগা। তো বন্ধুরা, আমরা বাড়িতে এসে পড়ছি, বাড়িতে এসে ফ্রেশ হয়ে গেছি। তো এখন ঘড়িতে বাজে 11টা। তো 11টার সময় এসে পড়ছি। তো আমরা যাওয়ার সময় বাসে গেছিলাম, তো আসার সময় একটা ছোট গাড়িতে আসছি। ছোট গাড়ি বলতে ওই যে ম্যাজিক গাড়িগুলা, যে 10 জনের যাত্রীবাহী গাড়িগুলা, ওই গাড়িগুলাতে এসে পড়ছি। তো আমরা 2জনেই আসছি, আমি আর আমার হাজব্যান্ড, আর বাকি 8জন অন্য যাত্রী ছিল। তো আইসা ফ্রেশ ট্রেশ হয়েছি, তো এখন শুয়ে পড়বো। তো দেখা হইতাছে তোমাদের সাথে সোজা বৌভাতের দিন। ফ্রেন্ডস, যাইতেছি বিয়া বাড়ি, যে বিয়া বাড়িতে ওই দিন বরযাত্রী গেছিলাম, ওই বিয়া বাড়ির আজকে বৌভাত। তো বৌভাত অনুষ্ঠানে যাইতেছি। তো এই হলো আমার ফুল লুক। তো আমার ফুল লুকটা আমার বর একবার দেখাইয়া দিব। তো আমি একটা মেখলা চাদর পরছি। তো মেখলা চাদর তো আসামের ট্রেডিশনাল ড্রেস তোমাদের সাথে শেয়ার করছি এর আগেও, আরেকদিন পরছিলাম। তো আমার বর আমার আউটফিটটা একবার তোমাদের সাথে শেয়ার করে দিব। তো দেখো। বাবু বাবু আমি তো দেখে গেছি। তো বাবা কোনটা, বাবা ডাকতেছে কারে? তো এখানে হইতেছে বিয়াবাড়ির মুখ্য কাজ। বিয়াবাড়ির মুখ্য কাজই হলো সাজগোজ কইরা নানান রকমভাবে ফটো ওঠার, ভিডিও করা। কারণ সারা দিন বইরা বইরা সাজাগোজা করে সবাই, আর ফটো না উঠলে তো সাজগোজ ইনকমপ্লিট। তো আমরাও আইসা পড়ছি বউয়ের সাথে বসার জন্য, কিছু ফটো আর ভিডিও ক্লিপস নেওয়ার জন্য, আর তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো দেখো, এই হয়েছে আমাদের নববধূ। তো তোমরা সবাই খুব বেশি পরিমাণে আশীর্বাদ করো ওদেরকে, ওরা যেন খুব বেশি ভালো থাকে, সুখী থাকে, সব সময় যেন হাসি খুশিভাবে ওদের যুগ্ম জীবনটা পার করতে পারে। তো দেখো, এখন হলো আমাদের নাচার পালা। তো এখন আমাদের খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা ধামাকাদার ডান্স করব।